ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক বাঙালি সম্মেলন অনুষ্ঠিত হল বিধাননগর সুরেশ নেওটিয়া সেন্টার অফ এক্সিলেন্স ফর লিডারশিপে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মান্যবর ওবায়দুল হাসান। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন ইন্দিরা শিল্পী গোষ্ঠী। বিশিষ্ট বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী অনিরুদ্ধ বসু এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। এখানে উল্লেখযোগ্য, বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পদ্মশ্রী প্রাপক শ্রীমতী রোজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি শ্রী হর্ষবর্ধন নেওটিয়া। বাংলাদেশের প্রধান বিচারপতি মান্যবর ওবায়দুল হাসান সাংবাদিকদের দুই দেশের সম্পর্কের উন্নতির কথা তুলে ধরেন। আমার মনে হয় বাংলাদেশ সরকার এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এই দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে উন্নতি ঘটানোর জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছে এবং প্রায়ই তো আমি দেখি যে এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় এবং আমাদের দেশের শিল্পীরা এখানে গাইতে আসেন, এখানকার শিল্পীরাও সেখানে যান। আমার মনে হয় তারা চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নিজেও অসম্ভব সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের একজন ভীষণ ভক্ত ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত থাকাতে চলবে এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার আগেও তার দলীয় অনুষ্ঠানে সবসময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গাওয়ানোর জন্য উদ্যোগ নিতেন এবং শিল্পীদের প্রতি নির্দেশ দিতেন। তারই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও চেষ্টা করে যাচ্ছেন এবং সাংস্কৃতিক জগৎকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দেন। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।